এই যে আমরা এখন একটু বেরোচ্ছি। তো আমরা এখানে আমাদের লিটল বিভার স্টেট পার্কে যাচ্ছি। ওখানে যে লেকটা আছে এই সময় না পুরো বরফে জমে যায় লেক। তো সেটাই দেখতে যাচ্ছি, যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে সকাল থেকে। তো ভাবলাম একটু ঘুরে আসি। আর পচকা বাড়িতে থাকলো। এই যে দেখো না, বরফ গলতে শুরু করেছে বলে এই জায়গাটার অবস্থা দেখো, কাদা হয়ে গেছে। এই যে বাড়ির সামনের দিকটা দেখো, আর ওই দিকে যতদূর চোখ যাচ্ছে বাড়ির পেছন দিকে পুরোটাই একদম এখনও এরকমই হয়ে রয়েছে। তবে ওয়েদার ভালো হচ্ছে আস্তে আস্তে, আর আশা করি স্নোফল হবে না। তো চলো এবার আমরা রওনা দিলাম। আর তোমাদের ওখানে গিয়ে তো লেকটা অবশ্যই দেখাবো। তার সঙ্গে এই যে আমরা যে এখন যাচ্ছি রাস্তাটা, যে আমরা যাব এখন, সেটাও তোমাদের আশপাশটা খুব ভালোভাবে দেখাবো। এই সময় তো খুবই সুন্দর লাগবে, এখন তো সব জায়গায় এরকমই অবস্থা। না, আমরা সবাই আমাদের বাড়ির গলি থেকে বেরোলাম। আর এই যে এটা দেখছো, এটা আমাদের বাড়ির পেছনের দিকে রাস্তাটা। বরফ এখন ভালোভাবেই গলতে শুরু করেছে। আর দেখো রোদও উঠেছে, কি সুন্দর, আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে। রাস্তা একদম পরিষ্কার, আজকে বাইরে খুব একটা ঠান্ডাও নেই। এখন টেম্পারেচার চলছে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে উপরে। বাড়ির মাথায় একদম বরফ পড়ে আছে দেখো। পাহাড়ি রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু প্রথম আসছে, আমরা এতবার গেছি তাই না? ওই রাস্তা মনে হয় কাজ হচ্ছে। কাজ হচ্ছে বলতে অনেকে গাড়ি ইয়ে বরফ সরায় না, এই বরফের যে সমস্যাটা। হ্যাঁ, যাই হোক এই রাস্তাটা আসা হয়ে গেল, কোনোদিন আসেনি। ভেতর দিয়ে যে আরেকটা রাস্তা আছে বেশ উঁচু জানতামই তো নিচু না। আঁকা বাঁকা রয়েছে হ্যাঁ, রাস্তা। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, দেখতে ভালো লাগে, ড্রাইভিং করতে আসলে দেখতে ভালো লাগছে বেশ। হ্যাঁ, চারিদিকে বরফ পড়ে আছে। মানে ভেতর দিয়ে যে এই রাস্তাটা আছে সেটাই তো আমরা জানতাম না। হ্যাঁ, এটা একটা নতুন একটা অভিজ্ঞতা হলো, নতুন জায়গায় তোমায় নিয়ে যাচ্ছি। বেশ ভিতরটা, এইখানকার বাড়িগুলো দেখতে ভালো, তাই না? হুম, বেশ সুন্দর। ভালো লাগছে, ফাঁকা ফাঁকা। এইখানটা কতটা বড় মাঠের মতো। ভালো লাগছে দেখতে। দেখতে খুবই সুন্দর। এদিকটার সিনারি গুলো খুব সুন্দর। পাহাড়ি অঞ্চল তো, পাহাড়ি অঞ্চলের সব জায়গায় সৌন্দর্য। হুম, লিটল বিভার স্টেট পার্কে আমরা এতবার এসেছি, কিন্তু এই রাস্তাটা আমরা চিনতামই না জানো। এই মানে আমরা যেটা দিয়ে যাই ওই রাস্তাটা মনে হয় সারাচ্ছে, কিছু কাজ চলছে, সেই জন্যই গুগল ম্যাপে এখন এই রাস্তাটা দেখালো, তাই আমরা এটা দিয়েই যাচ্ছি। তবে বেশ সুন্দর। এই রাস্তাটা একটু হয়তো সামান্য সময় লাগবে বেশি, কারণ ওইটা দেখায় 8 মিনিট মাত্র আমাদের বাড়ি থেকে, আর এই রাস্তাটা দেখাচ্ছে 15 মিনিট। তো যাই হোক বেশ ভালো লাগলো, আমাদের এই রাস্তাটা বেশ চেনাও হয়ে গেল, আর সুন্দর সুন্দর ঘরবাড়ি আছে চারপাশটা, এত ভালো লাগছিল। আর এখানে ফার্ম হাউসও দেখলাম, খুব সুন্দর। আর ওই রাস্তাটা ভাগ্যি সারাচ্ছিল বলে সেই জন্য এই রাস্তাটা আমরা প্রথমবার, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। খুব সুন্দর, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর চারপাশটা এখন আরও ভালো লাগছে, যেহেতু চারদিকে পুরো বরফ পড়ে আছে। আর মানে অসাধারণ লাগছিল দেখতে। বা ওদিকে একটা লেকের মতো ছোট্ট, ওটাও জমে আছে এই দেখো।
বাহ, রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। সুইজারল্যান্ডের মতো। হুম, মিনি সুইজারল্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক জায়গা আছে মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত। খুব সুন্দর লাগছে দেখতে এই চলো ওই জায়গাটা। পাহাড়টার উপরে হাঁটি। প্রাইভেট প্রপার্টি মনে হচ্ছে এগুলো। কই বাড়ি তো নেই। হ্যাঁ বাড়ি আছে অবশ্য আশেপাশে, এই কিন্তু তো এই farm জায়গাটা house। যাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এর উপর দিয়ে তুমি গেলে কেউ কিছু বলবে না অবশ্য, ফার্ম হাউসেও তোমার এলাও। ওই যে ওখানে ঘোড়া না এ পাবে, কই ওই যে ওইখানটায় তুমি দেখতে পাবে ঘোড়া হতে পারে বা দেখা যাক কি আছে। না না, ঘোড়া না, গরু। জার্সি গরু। হুম, দেখো এদিকটা দেখো কি সুন্দর লাগছে, ব্যাপক সুন্দর জায়গা লাগছে। হুম। এই যে কতগুলো জার্সি গরু লাগছে, এই যে উপরে এইখানটা, এটা মানে ফার্ম হাউস, এই পুরোটাই ফার্ম। কতটা এরিয়া গো? হ্যাঁ, ফার্ম হাউসগুলো বড় বড় হয়। রাস্তাটা একটু আকবাক বেশি, কিন্তু দেখ ভারী সিনিক হয়ে যাবে। বাড়িগুলো খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, বাড়িগুলো বরফের মধ্যে বেশ সুন্দর লাগছে না? এটা ছোট্ট পার্ক মতো হ্যাঁ, বাড়ির সাথেই। বাড়িগুলো খুবই সুন্দর লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি। এখানেই নামতে হবে নাকি ওখানে গিয়ে নামতে না হবে? না, গাড়ি যেখানে ইয়ে করে। কিন্তু এই দিকটা ওখানেও কিন্তু আরো বেশি বরফ থাকতে হবে। কোথায় পার্ক করবে, কোথায় গাড়ি? এই যে এখানে পার্ক করবো কি? এখানে কেন করবে? এখান দিয়ে যাবে কোথা দিয়ে তুমি? তাহলে তো ওদিক দিয়ে ঢুকতে হতো। কিন্তু এটা খুব বরফ সাবধানে। থাকবে তো সেটাই। ওখানেই করো। এই দেখো লেকের অবস্থা দেখো তোমরা, এটা বোঝা যাচ্ছে লেক পুরো সমান হয়ে গেছে এদিকের সাথে ওদিকে। দেখো কত বড় লেকটা এই পুরো সামনে বরফে অনেক জমে বরফ। গেছে। রাস্তাটাও পুরো বরফ। আস্তে বাবা রে, খুব ভয়ও লাগে। রাস্তাটা তো পরিষ্কার ছিল, এইখানে তো এই অবস্থা। এই তো একটা গাড়ি আছে এখানে। চলো আস্তে আস্তে হাঁটতে হবে। না গো, ভালোই করেছি মোটা জ্যাকেটটা পরে এসে। দেখেছো ভালো ঠান্ডা আছে। আমাদের বাড়ি ওদিকটা অতটা নেই, এদিকটা একটু ফাঁকা ফাঁকা তো, ভালো ঠান্ডা আছে। কে হাঁটতে এসেছে দেখো। হ্যাঁ, কাশ্মীরে গুলমার্গ সোনমার্গে ঠিক এরকম ছিল বলো, পেহেলগাঁও। বরফই দেখো অবস্থা। দূরে ওখানে কিন্তু লেক, লিটল বিভার যে লেক, ওইটা দেখো পুরো সমান হয়ে গেছে এই রাস্তার সাথে, বোঝাই যাচ্ছে না ওটা একটা লেক। চলো সামনে গিয়ে দেখাবো তোমাদের। এই লেকটাই শুধুমাত্র দেখতে আসা এখানে। প্রতি বছরই আসি, এই স্নো পড়ার পর আমরা লেকটা একবার দেখতে আসি। পুরো লেকটা একদম বরফে জমে যায়। ওই যে লেকের ওপর হেঁটেও চলে গেছেন একজন, ওই দেখো। চলো আমরাও যেতে পারবো, লেকের ওপর হাঁটতে পারবো। ডাল লেকে শুনেছিলাম লেকের ওপর হাঁটা যায় যখন বরফে জমে যায়। তবে আমরা যখন গিয়েছিলাম কাশ্মীর, তখন মার্চে গিয়েছিলাম, তখন অতটা মানে ডাল লেকটা জমেনি, ওটা একদম জলই ছিল। তবে শুনি ওখানে ডাল লেকের ওপর নাকি সবাই ক্রিকেটও খেলে, এতটাই জমে যায়। তো আজকে এই লেকটার অবস্থা ঠিক সেরকমই হয়েছে, ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে। ইমা, আমার পা পুরো ঢুকে গেছে, ভুল রাস্তায় চলে এসেছি। আরে রে, আরে রে, একদম ঢুকে যাচ্ছে ভেতরে। তুমি কোন দিক দিয়ে গেলে? কোন দিক দিয়ে গেলে তুমি? ইমা,
এদিকে তো জল নেই, লেক তো এখন আসেনি, লেক তো ওইটা তো পা দেবে যাচ্ছে। ওরে বাবারে, মা বাবারে, আমি ভাবলাম মনে হয় লেকেই মনে হয় ঢুকে যাচ্ছি। যাবে নাকি লেকের ওপর? হ্যাঁ, কিছু হবে না তো? তুমি গিয়ে ট্রাই করো, তুমি যদি ডুবে যাও তুমি যাও, তুমি সাঁতার পারো, তুমি ডুববে না। আমি তো সাঁতারও পারি না, ডুবে গেলে একদম নিচে। ও মা, চলো চলো যাই। এটা এই অভিজ্ঞতা কোনোদিনই হয়নি। চলো। আমি তাই বলছিলাম যে আমাদের ডাল লেকে তো এরকম জমে যায়, লেকের ওপর ক্রিকেটও খেলে সবাই, শুনেছি। অভিজ্ঞতা হয়নি। সেটাই বলছি, আমাদের অভিজ্ঞতা হয়নি, সেটাই প্রথম আমি দেখছি লেকের ওপর হাঁটা যাচ্ছে। খুব সাবধানে কিন্তু, সেবারে এসেছিলাম, মানে আমি প্রতি বছরই আসি, বললাম যে তো তখন দেখি অর্ধেকটা জল হয়ে যায়, অর্ধেকটা জমা থাকে বরফ, কিন্তু এবারে এতটা রয়েছে, পুরোটাই একদম বরফে জমে আছে, জলই দেখা যাচ্ছে না। এই যে আমরা কিন্তু উঠে পড়েছি, আমরা জলে নেমে পড়েছি কিন্তু। হ্যাঁ, যেও না, যেও না, ছেড়ে দাও। না না জামা যাচ্ছে, আসো তুমি ওখান থেকে একটু দূরে দূরে যাও, দুজনে এক জায়গায় ওয়েট করো। আর আমার দিকটা যদি দেবে যায়? তুমি এই সাইড দিয়ে যাও না। না বাবা, না বাবা, আরে আমি গ্যারান্টি দিচ্ছি, দেখবে ওই ও সব কাছে দাঁড়িয়ে তুমি যাবে, তুমি তো, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। এই দেখো আমরা কিন্তু লেকের ওপর উঠে গেছি অলরেডি, এই সোজা লিখবে। পুরো লেকের ওপর দিয়ে হাঁটছি, নিচে জল আছে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বলো হ্যাঁ এবারে এসে। হ্যাঁ, ওখানটা দেখবে, জলটা অনেকটা গলে গেছে ওখানটা। চলো যেদিকটা গলেনি সেদিক দিয়ে হাঁটি, এদিকটা দিয়ে এসো। ওই দেখো, এটা ওখানটা জল, এই দেখো। হ্যাঁ, কোনটা জল, ছেড়ে দাও, আর যাবো না। মাঝে মাঝে জল আছে। এই যে এই কাঠের এটা দেখছো যে, এটা পুরো জলের ওপরে থাকে দাঁড়িয়ে, বুঝতে পেরেছো? তার মানে আমরা কতটা এসে গেছি, এই যে এতটা এসে গেছি, চলো। তার মানে পুরো জলের ওপরই দাঁড়িয়ে আমরা। না আর যাবো না, আমরা এখন ফেরত যাচ্ছি আবার ওদিকে। ওরে বাবা, ভয়ও লাগে, আর যাবো না, চলো, বেশি সাহস দেখানোর দরকার নেই। বাবা রে, এখানে আমার পা পিছলে যাচ্ছে। এই দাঁড়ো ধরো, পা পিছলেছে নাকি এখানে? উঠতে পারবো পিছলে যাচ্ছে না, একটু ডেবে যাচ্ছে। এখানে? আমি যেন পা দিয়েছি ওটার মধ্যে পা দাও। হ্যাঁ, এবার এটা ধরো, হাত ধরো, হাত ধরো, দাঁড়ো, পড়লে তোমাকে নিয়ে পড়বো উল্টে, একা পড়বো কেন? আমরা তো লেকের ওপর বেশ খানিকটা চলে গিয়েছিলাম, তারপরে আমরা পরে আবার লক্ষ্য করলাম ওই যে দুজনকে দেখা যাচ্ছে, ওনারা না ইউনিফর্ম পরে রয়েছেন, মানে কোনো কাজের জন্যই হয়তো এখানে এসেছেন। আমাদের মতো সাধারণ মানুষ নয়, মানে আমরা যেমন ঘুরতে এসেছি সেরকম মনে হয় নয়, আমাদের যতদূর মনে হলো। তো ইউনিফর্ম যখন পরে আছেন তখন কোনো কাজের জন্যই নিশ্চয়ই এসেছেন, ওই জন্যই লেকের ওখানে গিয়ে ওনারা কিছু কাজ করছেন। আর আমরা তো ভাবলাম হয়তো আমাদের মতোই কেউ ঘুরতে এসেছেন, ওই জন্য আমরাও একটু সাহস দেখিয়ে যাচ্ছিলাম, লেকের ওপর উঠে পড়েছিলাম। পরে মনে হলো যে না, অতটা যাওয়া উচিত হবে না, কারণ বরফ অলরেডি গলতে শুরু করছে, কোনোভাবে যদি চাপ পড়ে মানে একদম পাটা ঢুকে যায়, সেটা একটা বিপদ হতে পারে। তো সেই ভেবে আমরা আবার এই দিকটা চলে এলাম। আর এই যে এটা হচ্ছে পিকনিক শেল্টার, মানে সামারের সময় এখানে পিকনিক করা হয়। এছাড়াও বেশ একটা মানে পার্কের মতো রয়েছে, দোলনা টোলনা রয়েছে, বাচ্চাদের অনেক কিছু রয়েছে। বেশ ভালো লাগে আমার এই স্টেট পার্কটা আসতে। আর আমাদের বাড়ি থেকে খুব কাছে হয় তো, সেই জন্য আমরা খুব আসি এখানে, এখানে ট্রেলে হাঁটতেও আসি। তো এখন আর ট্রেলে যাব না, কারণ এই সময়টা যাওয়াটা ঠিক হবে না, ভেতর দিয়ে অনেকটা রাস্তা, আর পুরোটাই তো এরকম হয়ে রয়েছে, বরফ তো এখনো গলেনি, তাই ট্রেলে আর আজকে হাঁটবো না, এখান থেকেই আবার ফিরে যাব আমরা বাড়ি। পা পিছলে যাচ্ছে কেন এত, বাবারে, এখান দিয়ে যাই, চলো। ইনি আবার পকেটে করে দুখানা কমলা লেবু নিয়ে এসছেন। আমি খাবো না, না 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 না, এখন খাবো না, রাখো, তুমি খাও।
এই যে এখানে ডাস্টবিনও রয়েছে, কোনো অসুবিধা নেই, সব রকম ব্যবস্থাই থাকে সব জায়গায়। লিটল বিবারে আসলে এই ট্রেলটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটা দিয়ে পুরো হেঁটে হেঁটে ওই দিকে যে দেখতে পাচ্ছ দূরে ওই রাস্তাটা দিয়ে গিয়ে এই যে এতটা পুরো আমরা হাঁটি, কিন্তু আজকে আর যাবো না। আমরা এত বড় অবস্থা কোনোদিন আসি হ্যাঁ, প্রথম। আজকে এখান থেকে ব্যাক করব, আর বেশি ভেতরে যাব না। তুমি খাও না? না খাও না, তুমি খাও এক পিস খাও। না। তুমি আজকে জলের বোতল আনো সেটা খেয়াল করেছো? ওটা দায়িত্বটা কার? আমার একার দায়িত্ব না, তোমারও মনে করার দায়িত্ব। দুটো একেবারে কমলা লেবু বেরিয়ে চলো। পকেটে নিয়ে মনে করে চলে এসেছে, অথচ জলের বোতল আনেনি, কি অবস্থা। চলো, ঠান্ডা লাগছে, খুব ভালো করেছি এই মোটা জ্যাকেটটা পরে এসেছি। তোমার কথা অনুযায়ী যে আমি পাতলা কিছু পরে আসিনি, তুমি বলছিলে এমন কিছু ঠান্ডা লাগবে না, নিজে তো পাতলাই পরে এসেছো। ঠান্ডা থাকে। তোমার এটাও তো বেশ ভালোই পাতলা, তুমি তো নিজেই পাতলা পরে এসেছো। চারিদিকটা বরফ তো। আমি মোটা পরে এসেছি বাবা, ঠান্ডা লাগছে, থাকা যাবে না বেশিক্ষণ, জানো বাড়ি ফিরতে হবে। পচকাটা আবার কি করছে কি জানি, মন খারাপ হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি, ওকে আর আনিনি ইচ্ছা করেই। এখানে আনা সম্ভবও না, লাফালাফি তিরিং বিরিং করে লাফাবে, সামলানো যাবে না। এদিক থেকে আপাতত বেরোলাম, ওই দিকটা একটু হেঁটে আসার ইচ্ছা আছে, দেখা যাক চলো কতটা যেতে পারি। এই যে বরফগুলো সব গলতে শুরু করেছে। আজকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে পরে। এই যে এখানে একটু জল দেখা গেছে, দেখো বাবারে, যেখানেই পা দিচ্ছি পাটা পিছলে যাচ্ছে। এখানে ভালোই জল আছে, ও মা গো, ভালোই পা পিছলেচ্ছে গো এখানে। এখানে গাছ লাগানো হয়েছে একটা, এখানে বসবে, পাইন ফল পড়ে আছে, এই দেখো। এই যে বোটগুলো অন্য সময় জলেই নামানো থাকে, উইন্টার আসলেই এটা এখানে তুলে দেওয়া হয় বোটগুলো। চলো এদিক থেকে একবার লেকটা তোমাদের দেখাই। অসাধারণ সুন্দর লাগবে। চলো সামনের দিকটা যাই একটু। এখানে উঠবে কেন, ওই নিচটা ওখানটা দেখে আসি যেখানে বোটগুলো থাকে। চলো, বরফ গলছে, এই যে জল পড়ছে দেখো কত। না এদিক দিয়ে হাঁটো, ওখান দিয়ে জল পড়ছে। চলো, এই যে এই জায়গাটায় বোটগুলো বাঁধা থাকে, এই যে এই জায়গাটায় সলিড বরফ, কতটা ঠিক সেটাও বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা না বেশ অনেকটাই বড় হয়ে গেল জানো। আসলে সেদিন আমি অনেক ভিডিও করেছি, মানে বাড়ি থেকে বেরোনো থেকে ওখানে যাওয়া পর্যন্ত প্রচুর ভিডিও করেছি, যার জন্য আমার মোবাইলের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। এবার যখন আজকে ব্লগটা এডিট করতে বসেছি, আমি ভাবছি কোন ভিডিওটা দেবো আর কোনটা দেবো না, মানে সবগুলোই তো সুন্দর লাগছে। এই করে করে একটার পর একটা জুড়ে গেছি, যার জন্য আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।